হচ্ছে আবির, আপনি চাইলে আবির নামে ডাকতে পারেন। তো এটা প্রথমে বললে কি হতো? প্রথমে বললে তো আবির বলে ডাকতাম। বলে রমজান। আপনার নাম রমজান যদি কেউ শোনে ঝটকা খেয়ে যাবে। এই মানুষকে না ঝটকা খাওয়াতে আমার খুব ভালো লাগে। আপনি নিশ্চয়ই আন্টি। আসসালামু আলাইকুম আন্টি। ওয়ালাইকুম সালাম বাবা। বিদেশে থাকে কিন্তু দেশি আদব কায়দা কিন্তু একদম ভুলে নাই। অ্যাকচুয়ালি আমি কখনো দেশে না আসলেও বিদেশে বসে আমার বাবা মা সবসময় আমাকে দেশীয় কালচার শিখিয়েছে। বলতে পারেন বিদেশে বসে দেশীয় ফ্লেভার। কি সুন্দর করে কথা বলো তুমি বাবা। অনেক দূর পথ পাড়ি দিয়ে আসছো। আসো ভিতরে আসো, তারপরে অনেক গল্প করা যাবে। যা তো আবির রেনিয়া তার ঘরটা দেখা দিয়ে আয়। ওই যে পেছনে ওটা আপনার রুম, নিজ দায়িত্বে চলে যান। নতুন অতিথিকে ঘর পর্যন্ত নিয়ে যাওয়াটা একটা দায়িত্ব, সেটা হোক হোয়াইট হাউস কিংবা কুড়িঘর। আমার মেয়েটা এরকম একটু একটু ইয়ার্কি করে কিন্তু মনের দিক থেকে অনেক ফ্রেশ। আসো আমি তোমারে নিয়ে যাই। নূপুর, বলো। তোর মতি গতি কিন্তু আমার কাছে সুবিধার মনে হইতেছে না। কালকে রাতে কি কইছিল মনে আছে? আসতে পারি? প্রায় তো এসে গেছেন। আপনার চা। আর শুনুন, এখন থেকে আমি কারণে অকারণে আমার যখন মন চাই তখন আপনার রুমে আসবো। শুধু আসবো না, ঢংও করবো। আপনি এর জন্য আমাকে খারাপ মেয়ে ভাবতেই পারেন, আর সেই পারমিশন আপনাকে দেওয়া হলো। আমি আপনার বাড়ির মেহমান, আপনাকেও যখন ইচ্ছা তখন আসার অনুমতি দেওয়া হলো, ইভেন স্বাধীনতা দেওয়া হলো। আপনি কিন্তু বেশি চালাক। বেশি চালাক লোক আমার একদম পছন্দ না। আমি একদম চালাক না, আমাকে বলতে পারেন একদম বোকা এবং ভীতু। আপনি প্রচুর সাহসী। এক দেখাতে এত কিছু বুঝে ফেলেছেন। আমার অনেক ক্ষমতা আছে, আমি চোখ দেখলে অনেক কিছু বলে দিতে পারি। এই যে যেমন এখন বুঝতে পারছি। আর কি কি বুঝতে পেরেছেন? কিছুদিন পরে আপনি আমাকে বিয়ের প্রস্তাব দেবেন। এখানে হাসির কি হলো? আমি তো এখনো রাজি হইনি। আমাকে রাজি করাতে হলে অনেক কিছু করতে হবে। যেমন? সেটা আপনি নয় খুঁজে বের করুন। আপনার চাটা ঠান্ডা হয়ে যাচ্ছে, পরে কিন্তু ঠান্ডা হয়ে গেলে আমি আর গরম করে দিতে পারবো না। কিরে নূপুর, তোদের বাড়িতে নাকি কে বলে এসেছে বিদেশ থেকে হ্যান্ডসাম বড় লোক? তোরা কি করে জানলি? তোর তো কপাল খুলে গেল বান্ধবী। তুই কপাল খুলে যাওয়ার কি হলো? দেখ বান্ধবী, মনে হচ্ছে কিছুই জানে না। বড় লোক জামাই পাচ্ছিস, বিদেশি জামাই। খালি হাতে আসছিস কেন? কিছু গিফট নিয়ে আসতে আমার জন্য। সবকিছুতেই তোর ফাজলাম। আচ্ছা, তোর ছেলেদের নাম কি রে? ছেলেটার নাম হচ্ছে রমজান। এটা হাসির কি হলো? আমার নাম নুপুর, আমার জামাইয়ের নাম হচ্ছে রমজান মিয়া। শুধু রমজান না, হ্যাঁ, রমজান মিয়া। যা এলাকায় যে এই নামটা একদম মাইকিং করে বেড়াবি। কি বলবি? রমজান মিয়া, শুধু রমজান না কিন্তু, হ্যাঁ। আর এখন চল আমার সাথে, আমার বাবার থেকে মাইকিং করার টাকাটা দিবি। আমি একটু খুলে দেখতে চাই। আমার তর্স হইতেছে না নুপুরে বাপ। আরে না, মালপত্র যখন আনছে দুদিন আগে আর পরে আমাকে তো দিবই। তো আমার থাকলে তো দিয়েই দিত, এখনো তো দিতেছে না। আরে মাত্র তো আইছে। ছেলেটা তো গোসল করতেছে, আমি একটু দেখি। আরে বিদেশি জিনিস একবার দেখলেই শান্তি। ধরা পড়ে গেলে কেলেঙ্কারি হয়ে যাবো। আপনারা কিছু খুঁজতেছেন নাকি?